হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা এখনও প্রিপোজিশন বোঝো না তোমাদের জন্য আজ একটি সহজ পদ্ধতিতে প্রিপোজিশনের নিয়ম দেখাচ্ছি। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, ভিডিওটা কেউ স্কিপ করবে না। দেখো, 1 নম্বর বলেছে অ্যাড। সময়ের আগে অ্যাড বসে, কোনো স্থানের ক্ষেত্রে অ্যাড বসবে, মূল্যর আগে অ্যাড বসে, তাকানো অর্থে অ্যাড ব্যবহার করা হয়, লক্ষ্যর অর্থে অ্যাড ব্যবহার করা হয়, মাত্রার অর্থে অ্যাড ব্যবহার করা হয়, পরিণামের অর্থে অ্যাড ব্যবহার করা হয়, দিকের অর্থে অ্যাড ব্যবহার করা হয় এবং বিদ্রূপ অর্থে কিন্তু আমরা অ্যাড ব্যবহার করতে পারি। অ্যাবাউট আমরা কোথায় কোথায় ব্যবহার করব? চারিদিকে, তার ক্ষেত্রে আমরা অ্যাবাউট ব্যবহার করব। প্রায়, তার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরে কি বলেছে। 2 নম্বর পেজে দেওয়া আছে অ্যাবভ। আমরা কোথায় ব্যবহার করতে পারি? উপরে, উচ্চাসন, উৎকৃষ্ট, বেশি, তারপরে অপেক্ষা। ঠিক আছে, এই সব ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবভ ব্যবহার করতে পারি। দেখো তারপর কি দিয়েছে আফটার আমরা কোথায় কোথায় ব্যবহার করব? পরে, এসব ক্ষেত্রে আমরা আফটার ব্যবহার করব। তারপর পিছু, এই ক্ষেত্রে আমরা আফটার ব্যবহার করব। সত্তর, এটা ক্ষেত্রে আমরা আফটার ব্যবহার করতে পারি। তারপরে মতো, এই ক্ষেত্রে আমরা আফটার ব্যবহার করতে পারি এবং অনুসারী। ঠিক আছে, তারপর দেখো কি হচ্ছে এগেইনস্ট আমরা কখন ব্যবহার করব? কোনো কিছুর বিরুদ্ধে। ঠিক আছে, তখন আমরা এগেইনস্ট ব্যবহার করব। তারপর পাশে বোঝালে এগেইনস্ট ব্যবহার করব, প্রতিকূলে বলে এগেইনস্ট ব্যবহার করব, আবার সংস্থান বলতে আমরা অ্যাবভ ব্যবহার করব। ঠিক আছে, এবার দেখা হচ্ছে বাই আমরা কোথায় ব্যবহার করব? অনুসারে, কোনো কিছুর অনুসারে আমরা বাই ব্যবহার করব। পাশে বাই ব্যবহার করব, কাছাকাছি তখন আমরা বাই ব্যবহার করব। ঠিক আছে, এবার সময়, তারপর যাতায়াত বা তোমার গমনার্থে, ঠিক আছে, কোথাও যাচ্ছি সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতে পারি। কোনো কিছুর মাধ্যম বা পরিমাপে আমরা বাই ব্যবহার করব। ঠিক আছে, কাজের ধারা, শপথ, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা বাই ব্যবহার করব। এবার দেখো বিহাইন্ড আমরা কখন ব্যবহার করব? ঠিক আছে, অসাক্ষাৎ, এক্ষেত্রে আমরা বিহাইন্ড ব্যবহার করব। পিছনে, ঠিক আছে, কারো পিছনে থাকে, সেই পিছনে ক্ষেত্রে আমরা বিহাইন্ড ব্যবহার করব। আবার ভূমিকা, কোনো কিছুর ভূমিকা হয় না, ভূমিকা লেখো, সেই ক্ষেত্রে আমরা বিহাইন্ড ব্যবহার করব। অগ্রগতি অর্জন, এই ক্ষেত্রে আমরা বিহাইন্ড ব্যবহার করব। ঠিক আছে, আবার বিলম্ব, এই ক্ষেত্রেও কিন্তু আমরা বিহাইন্ড ব্যবহার করতে পারি। তো দেখো বিফর আমরা কখন ব্যবহার করব? সম্মুখে, মানে সামনে। ঠিক আছে, সেখানে আমরা বিফর ব্যবহার করব। আগে, তখন আমরা বিফর ব্যবহার করব। চেয়ে, তারপর সময়, ঠিক আছে, এই সব ক্ষেত্রে কিন্তু আমরা বিফর ব্যবহার করতে পারি। এবার বিটুইন আমরা কখন ব্যবহার করব? প্রিপোজিশনের কখন আমরা বিটুইন ব্যবহার করব? মধ্যে, ঠিক আছে, কারো মধ্যে থাকে, কেউ বসে থাকে, বা দুটো পেনের মধ্যে হচ্ছে একটা রাবার থাকে, তখন আমরা বিটুইন ব্যবহার করি। সম্পর্ক, তখন আমরা বিটুইন ব্যবহার করতে পারি। ভাগাভাগি, তখন আমরা বিটুইন কিন্তু ব্যবহার করতে পারি। এবার হচ্ছে ফর আমরা কখন ব্যবহার করব? দিকে, কোনো দিক, তারপরে পক্ষ, ঠিক আছে, পরিবর্তে, এবার কাজ করার শর্ত, পছন্দ, গন্তব্য, সময় বেপিয়ান, ঠিক আছে, মূল্য, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা ফর ব্যবহার করতে পারবো। ফর্ম আমরা কোথায় ব্যবহার করব? প্রতিকার, তারপর কারো হতে, প্রভেদ, উপকার, ঠিক আছে, কারণ, দূরত্ব, যাত্রাস্থান, এইসব ক্ষেত্রে, মানে যাচ্ছি আমরা কোথাও, যাত্রাস্থান, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা ফর্ম ব্যবহার করতে পারি। ইন আমরা কখন কোথায় ব্যবহার করব? প্রসঙ্গ, ঠিক আছে, কোনো কিছু প্রসঙ্গ, তারপর সময়ের আগে কিন্তু আমরা ইন ব্যবহার করি। তারপর সামগ্রিক বিষয়ের অংশ, এই অংশের মাধ্যম, এইসব ক্ষেত্রেও কিন্তু আমরা ইন ব্যবহার করতে পারি। অবস্থা, এই ক্ষেত্রে ইন ব্যবহার করতে পারি। স্থান, ঠিক আছে, আগেও বলেছিলাম একবার আমি, ঠিক আছে, আবারও বলছি, স্থানের ক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এবার দেখো কি বলেছে। ইনটু আমরা কখন ব্যবহার করব? যেমন প্রবেশ, আমি মানে বাইরের থেকে ঘরে প্রবেশ করা, তখন কিন্তু আমরা ইনটু ব্যবহার করি। আমরা দেখো অফ কখন ব্যবহার করব? সংযোগ, জাত, কারণ, সম্পর্ক, বয়স, উপকরণ, ঠিক আছে, উৎস, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা অফ ব্যবহার করতে পারবো। আমরা কখন ব্যবহার করব? উপরে, সম্বন্ধ, কারণ, সময়,
অনুসারে, জোরে, ঠিক আছে, নির্ভরশীলতা, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা অন ব্যবহার করতে পারি। ওভার কখন ব্যবহার করব? উপরিভাগ, পাশে, ঠিক আছে, সব কিংবা অধিকাংশ, কর্তৃত্ব, সময়, হ্যাঁ, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা ওভার ব্যবহার করতে পারবো। টু কখন ব্যবহার করব? দিক, কোনো হচ্ছে দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, সাউথ, হ্যাঁ, ঠিক আছে, ওয়েস্ট, এরকম নর্থ, এরকম দিক বোঝালে। সমাপ্তি, সংযুক্ত, সম্পর্ক, সম্বন্ধ, ঠিক আছে, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা টু ব্যবহার করতে পারি। উইথ আমরা কখন ব্যবহার করব? সহচর, বিষয়, সহযোগ, আচরণ, সহায়ক, ঠিক আছে, কারণ কিংবা উপাদান, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা উইথ ব্যবহার করতে পারবো। 10 নম্বর পেজটায় খুব সুন্দর একটা দেওয়া আছে। দেখো, অন মানেও উপর, ওভার মানেও উপর, আবার অ্যাভব মানেও উপর। কিন্তু কখন কোন ওয়ার্ডটা আমরা বসাবো, সেন্টেন্সের সঙ্গে কখন কোন ওয়ার্ডটা বসবে, তো এই ভিডিওটা দেখার জন্য আমাকে একটু কমেন্ট করতে হবে। তো আমি এই ভিডিওটা নেক্সট আপলোড করে দেব। তার জন্য কিন্তু আমার কমেন্ট অবশ্যই করতে হবে, ঠিক আছে। ইনটু আমরা কখন ব্যবহার করব, টু আমরা কখন ব্যবহার করছি, ঠিক আছে। এই ভিডিওটা দেখার জন্য কিন্তু আমাকে অবশ্যই তোমাদের একটা কমেন্ট করতে হবে। শেষ পেজ 11 নম্বর পেজটায় দেখো কি বলেছে, বিভক্তি অনুসারে প্রিপোজিশন। আমরা যখন কারক বিভক্তি করব তখন সেই বিভক্তি অনুসারে প্রিপোজিশন কি হবে? বিভক্তি, প্রথমা বিভক্তি শূন্য চিহ্ন হবে, ঠিক আছে, প্রিপোজিশন কিছু হবে না, শূন্য। দ্বিতীয় বিভক্তি হলো কে, রে, প্রতি, এগুলো একটা বিভক্তি, এগুলো হচ্ছে এখান থেকে আমরা প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করব। তৃতীয় হচ্ছে দ্বারা, দিয়ে, কর্তৃক, ঠিক আছে, প্রিপোজিশন হিসেবে আমরা বাই কিংবা উইথ ব্যবহার করব। ব্যক্তি হলে বাই এবং বস্তু হলে আমরা উইথ ব্যবহার করব। চতুর্থীতে আছে কে, রে, জন্য, এর ক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসেবে ফর ব্যবহার করব। পঞ্চমী থেকে, হতে, চেয়ে, এই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসেবে ফর্ম ব্যবহার করব। ষষ্ঠী বিভক্তি আছে, চিহ্ন হচ্ছে বয়সীয় কিংবা এর, এক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে আমরা অফ ব্যবহার করব। সপ্তমী বিভক্তি হচ্ছে এ, অন্তস্তেয়, তে, এই সব ক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসেবে অ্যাট, ইন, অন, এই প্রিপোজিশনগুলো কিন্তু আমরা বসাতে পারি, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করে দেবে, তোমার বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট দিতে কিন্তু ভুলবে না। ভিডিওটা সবাইকে দেখার জন্য ধন্যবাদ।